নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি আবার হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গাছপাঠা মানে ইচড় যেটাকে বলে। তো আমাদের গ্রামের ভাষায় বলে এটা গাছপাঠা। জানেন, একদম পাঠার মাংসের মতো রান্না করতে হয়, কিন্তু আমরা তো সেরকম আসলে করি না। আমরা একটা হালকা রান্না করি, তো অত মশলা দিয়ে তো আর রান্না করা তো ঠিক হবে না। তো সেই জন্য এই ইচড়টা আমি ফেসবুকে দিয়েছি, আমার মা কুটে দিয়েছে। একটা বড় ইচড় নিয়ে এসেছিলো আমাদের পাড়ার ফকির। ও বললো, দিদি নিয়ে নাও, এটা তুমি রান্না করে আমাকে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমাকে খাওয়াবে। কিন্তু আমি তথাস্তু, তোমাকে খাওয়াবো। সেই জন্য আজকে এইটাকে আমি, এই ইচড়টাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু আলু দিয়ে দেবো, অর্ধেকটা কিছু আলু দিয়ে দেব। আলুটা ভাজা হোক। দেখুন আমার আলুটা কি সুন্দর লাল হয়ে গেছে একদম। কারণ কি, আমার ইচড়টা তো সিদ্ধ করা, যার জন্য আলুটা একদম লাল হয়ে গেছে। এবার আমি টমেটো মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন, টমেটো দিয়ে দিচ্ছি, আর একটু 3 চামচ টমেটো দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজবেন না। চিংড়ি মাছটা এইটার সঙ্গে যেটুকু হবে তাতেই হয়ে যাবে। চিংড়ি মাছ দিলে মশলা কিন্তু বেশি লাগে না, কখনোই চিংড়ি মাছ দিলে লাগে না। পেঁয়াজ দাও। কাটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজও 2-3 চামচ দিলাম, 2 চামচ দিলাম। হ্যাঁ, আমি বেশি মানে এত বেশি মশলা করব না। হ্যাঁ, অত না। আদা দিলাম, ধনে জিরা দিলাম আর একটা, ব্যাস, ধনে জিরা দিলাম। আর রসুন, আদা রসুন একসঙ্গে বেটেছি। এখানে করা আছে তো রসুন, এটা সরাব না। ওখানে একটু রসুন দিতে হবে। তো রসুনটা আমরা কি করি, বাটি না, রসুনটা কোয়া করে রাখি। মিক্সটা দিয়ে করো ভালো হবে। কোয়া করে রাখি, সেইটা দেখুন, এই যে এই কোয়াটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দেব। আর এখান থেকে এটার জন্য একটু হলুদ দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ হলুদ দিলাম। এই 1 চামচ লাল লঙ্কা, আর 1 চামচ লাল লঙ্কা দিয়ে দিলাম। দুটো দিয়ে দিলাম। আমরা যেহেতু চিনি খাই, চিনি না হলে হয় না আমাদের, তো সেই জন্য আপনারা যদি চিনি না খান স্কিপ করে নেবেন। একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে চিনির কোনো দরকারই হয় না। মানে চিনি না, চিংড়ি মাছ দিলে কোনো মশলারই দরকার হয় না, কিন্তু গাছপাঠায় সাধারণত মশলা তো লাগবেই। এখন এইটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটা আমার যেহেতু ইচড় সিদ্ধ করা, আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মশলা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এখন এই মশলার সঙ্গে কিন্তু আলু আর চিংড়ি মাছ নর্মালি হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে। কষাতে 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 যখন তেল ছাড়বে, তখন এটা একদম পুরোপুরি হয়ে যাবে। দেখুন, এইটা দিয়ে তেলটা কিন্তু ছেড়ে গেছে, আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দেবো, ভালো লাগবে না, নালে কিন্তু গাছপাঠাটা ভালো লাগে না। একটু ঘি দিলে চমৎকার লাগে। অল্প ঘি দেবো, বেশি দেবো না, তাহলে আমার মা বলবে খাবো না। মা না খেলে তো হয় না। বাস, এইটুকু ঘি দিয়ে দিলাম। কি চমৎকার হয়েছে দেখুন, কালারটা কি সুন্দর হয়েছে, আর কষানোটাও দারুণ হয়েছে। এইবার আমার এই কষানো তো হয়ে গেল, একদম মশলাটা কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। এইবার কি করব, আমার ইচড়টা দিয়ে দেবো। দেখুন,
কারণ এটা তো সিদ্ধ করা। নাড়াও এটা, দেখো এটা মিশিয়ে নাও। ভালো হয়েছে, খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কষাতে কষাতে আমাদের কি সুন্দর হয়েছে, কিন্তু আরও কিন্তু কষাতে হয়। আমি আমার বড় কাকিমাকে দেখেছিলাম, সে ইঁচড় রান্না করছে, আমি দেখছি কষাতে কষাতে তার তেল বেরিয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা অত তেল খাই, একেবারে সরাসরি হসপিটালে যেতে হবে। তো সেই জন্য আমরা অত তেল দেই না, আপনাদের দেখিয়েছি কম তেলের মধ্যে কম মশলা দিয়ে কিভাবে রান্না করা যায়। তো আমি সেই চেষ্টাটাই সব সময় করি, যাতে কম তেল কম মশলা লাগে। তো আমি চেষ্টা করেছি যতটা কম দিয়ে পারি, কিন্তু সাধারণত ইঁচড়ে একটু মশলা লাগে, না দিলে ভালো হয় না। একদম মানে পাতলা ঝোল করলে আমরা খেতে পারি, কিন্তু অন্যরা আজকে আবার ওরা চেয়েছে খেতে, পকিট টকিট চেয়েছে, তো আমি এই জন্য একটু মশলা দিলাম। একদম কি সুন্দর করে কষানো হচ্ছে। চমৎকার করে কষানো হচ্ছে। এর মধ্যে আমি একটু আস্তে আস্তে কষাক, আমি একটু গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিলে ভালো হয়। এই দেখুন, গুড মর্নিং বাবা। আমি গরম জল দিয়ে দিলাম, কিন্তু জল বেশি দেব না, কারণ জিনিসটা অনেকটা জল দিলে, এটা কারণ এটা সিদ্ধ করা। দেখুন আমি যদিও একটু গ্রেভি পছন্দ করি, কিন্তু সবাই আবার সেটা করে না। আর একটু দিয়ে দিলাম, বাস এইটা দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দেব, ফুটবে। তারপর একটু লবণ মিষ্টি দেখো হয়েছে কি না, একটু নুন লাগবে। নারায়ণী দেখে বললো, এই নাও, নারায়ণী দেখে বললো খুব ভালো টেস্টার, কিন্তু খুব ভালো। এইদিকে একটু হাসো, খুব ভালো টেস্টার। ও বললো একটু মাসিমণি দিদি একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। আমার রান্নাঘর দেখুন কোনো সুন্দর সাজানো না, আমি মানে যেরকম করি। আবার এই একটা চাপিয়ে দিয়েছি রেখা ছেচকি, দেখুন কোনো কিছু দেইনি, কোনো মশলা না, কিন্তু লবণ আর একটু সামান্য হলুদ আর একটু চিনি। আমরা একটু চিনি খাই তো, যার জন্য চিনি। আস্তে আস্তে উনানে হচ্ছে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই এটা হচ্ছে, এই দিকে এটা হচ্ছে। আজ রবিবারের বাজার, যার জন্য আর এই দিকে মাংস মাখানো হচ্ছে, আর কিছু না, মাংস মাখানো হচ্ছে। এটা আমি একটু ঢেকে দিলাম, এটা একটু ঢেকে দিলাম আমি। এই ঢেকে দিলাম, 5 মিনিট, 5 না 3-4 মিনিট পর আমি আসছি। আর এদিকে আমার মাংস রান্না হচ্ছে, মাখানো হচ্ছে, মেখে ম্যারিনেট করে রাখবো। সামান্য চিনি দিয়ে দিলাম। এখন দেখি, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধ করে দিলাম গ্যাস, এটা নামিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি ভালো লাগে, আবারও বললাম, লাইক, শেয়ার, ফলো, কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারা প্লিজ চেষ্টা করবেন, দেখবেন কত সুন্দর হয়। এইভাবেই আমি আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।